দরজায় দাঁড়িয়ে জানালাটাও খুলে না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জানেন আমি মোটিভেশনাল কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি এবং কিভাবে সফল এবং ব্যর্থ হয় মানুষ। ঠিক আমি ব্যর্থ মানুষের গল্প কিন্তু অনেকেই শুনতে চায় না, কিন্তু সফল মানুষের গল্প সবাই শুনতে চায়। ঠিক তেমনই আমি জনকে আমার পাশে হাজির করেছি, আমার এক ভাগনা। তো এই ভাগ্নে যে কীভাবে বর্তমান সে কিন্তু যথেষ্ট সফল এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে, তো সে কীভাবে সফল হলো ঠিক সেইভাবে সেই বিষয়টি আমি কিন্তু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। হ্যাঁ ভাগ্নে, তো বর্তমান তুমি যে মোটামুটি একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছো সেটি কীভাবে দর্শক শোনা যায়? আমি ঢাকায় পরীক্ষা দিতে গেছিলাম। পরীক্ষা দেওয়ার পরে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালে চাকরি হয়। এখন কিছুদিন পর আমি স্বাবলম্বী হই। এখন আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী এবং দিনকাল আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে আপনাদের সকলের দোয়ায়। তো দর্শক, অল্প সময়ের ভিতর অল্প কথাতেই কিন্তু অনেক কথা বোঝা যায়। ঠিক তেমনই কিন্তু আমার ভাগ্না আপনাদেরকে বুঝাই দিল। অর্থাৎ একটা সময় আমি দেখেছি আমার ভাগ্না বিভিন্ন ধরনের কাজ এবং এক প্রকার বলা যায় যে প্রতিষ্ঠিত বেকার ছিল, বাট সেখান থেকে সে তার চেষ্টা এবং পরিশ্রম এবং ধৈর্য তাকে কিন্তু একটা দ্বার প্রান্তে পৌঁছাইছে। তাই আমি বলবো যারা বিশেষ করে ধৈর্য হারা হন, অনেক ভালো লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করেও দেখা যায় অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, আসলে কোনো কাজই ছোটো না। তবে সেখানে যদি তার ভিতরে উৎসাহ উদ্দীপনা এবং যদি তার সামনের দিকে এগোনোর যদি চিন্তা ভাবনা যদি না থাকে, তার অ্যাম্বিশন না থাকে, তার অ্যাটিটিউডকে যদি না গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু সে সফল হতে পারে না। ঠিক তেমনই কিন্তু আমার ভাগনা মোটামুটি তার ভিতরে কিন্তু এই যে প্রতিভা এবং তার যে সামনের দিকে এগোনোর যে উদ্যম, যে প্রয়াস ছিল, সেই প্রয়াসটা কিন্তু অলরেডি তার যথেষ্ট পরিপূর্ণ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আজকের সমাজে এই ধরনের দেখা গেল লেখাপড়া করে বেকার অবস্থায় ঘুরছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই সকলেই কিন্তু চেষ্টা করে যান এবং চেষ্টা করেন। একে না হলে দুই, দুই না হলে তিন, এভাবে বারে বারে চেষ্টা করুন, লেগে থাকতে হবে। এবং প্রত্যেকটা কাজে আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার লেগে থাকাই কিন্তু আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। তাই অনেক সময় ব্যর্থ হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে যদি আপনি বসে থাকেন কিংবা স্থায় দাঁড়িয়ে থাকেন অথবা অন্যের কথায় কান দিয়ে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি সেখানে সারা জীবনের জন্য দাঁড়িয়ে থাকবেন। আপনার পেটে খাবার না থাকলে কেউ আপনাকে খাবার তুলে দিবে না। এমনকি আমি একটি কথা বলছি না, আপনারা জানেন, অভাবের দরজায় দাঁড়িয়ে জানালাটাও খুলে না। আপনারা আমার এই কন্টেন্টটা অবশ্যই অনেকে দেখছেন এবং অনেকেই কিন্তু আমি অনেক ভিউ পেয়েছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তবে সেই ভালোবাসার দাবি রেখে আমি বলবো যে যাই করুক এবং সেটি যদি তার সঠিক এবং সঠিক চিন্তাধারার মধ্যে থাকে, তাহলে সে অবশ্যই সফল। আর সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে গেলে অবশ্যই ধৈর্য, পরিশ্রম এবং তার সবচেয়ে বড় বিষয় হলো তাকে কিন্তু সামনের দিকে এগোনোর জন্য অবশ্যই ইচ্ছা শক্তি পোষণ করতে হবে এবং সেই ইচ্ছা শক্তি থেকেই কিন্তু তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। নয়তো তাই সেও হবে ব্যর্থ এবং ব্যর্থতার গ্লানি নিয়ে হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে আর্থিকভাবে। তাই আর্থিকভাবে সচ্ছলতা হতে গেলে অবশ্যই আপনাকে যে কোনো কাজে যে কাজই করেন সেই কাজকে নিজের করে এবং নিজের মতো করে সামনের দিকে ভালো প্লেসে যাওয়ার ভালো একটা অ্যাম্বিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি সফল হতে পারবেন। তাই সফলতার গল্প আমি সবাইকে শোনালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, কথা হবে কোনো একটি সময় আপনাদের মাঝে আবার আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।